27 জুলাই গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে সিআইডির দুটি গাড়ি, যতদূর সংবাদ পেয়েছি তাতে আর্থিক দুর্নীতির প্রশ্নে তদন্তের কিছু হাত লম্বা করছে, চিন্তা বাড়ছে যারা দুর্নীতির পয়সা খেয়েছেন। 28 তারিখ 28 জুলাই বিশ্ববিদ্যালয়ে সিআইডির গাড়ি ছিল। আমাকে দেখে অনেকে কিছু কিছু ছিল, তাই ডক্টর প্রণব কুমার যেহেতু তখন আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার হয়েছেন, এখন গোটা দায়িত্বটা হচ্ছে রে অন্য অন্য ডিপার্টমেন্টের হাতে, সিআইডির হাতেই আছে। তাই হচ্ছে রে যেহেতু মামলাকারী বলেছিলেন যে ইডিকে তদন্ত করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে তৎকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে ট্যাগ করতে বলেছেন, সিআইডিকে রিপোর্ট করতে বলেছেন। তবে আমি খুব আশাবাদী যে সিআইডি এসে ঘুরে গেল, যতটুকু সূত্র মারফত জেনেছি তাতে পালস রেট, সুগার, প্রেশার, মাথা ঘোরা এগুলো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের হবে। এবং এমন একটা সময় আসবে, আমি আপনাদের বলছি, আপনাদেরকে বইয়ের আঁচল দিয়ে মুখ ঢাকতে হবে। শুনতে খারাপ লাগছে? যখন তুলেছিলেন পয়সা, খেয়েছিলেন পয়সা, নিয়েছিলেন পয়সা, তখন ভালো লেগেছিল বিশ্ববিদ্যালয়ের পয়সায়? আপনি এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি যার বিরুদ্ধে এফআইআর হয়েছে 17 জুলাই, পুলিশের কোনো অ্যাকশন টেকেন নেই, নাকি শাসক দলকে বাঁচাচ্ছে? একজন অস্থায়ী কর্মচারী তো এফআইআর করেছে, এফআইআর কপিতে আর্থিক দুর্নীতির প্রশ্ন তো আছে। এই প্রশ্নটা যেটা আমি রাখছি, আগেও রেখেছি। তাহলে কারা শ্যামাপ্রসাদ ব্যানার্জিকে গার্ড করছে? কুকীর্তি থাকা সত্ত্বেও, দুর্নীতি থাকা সত্ত্বেও, তোলাবাজি থাকা সত্ত্বেও এফআইআর কপি তো আমার কাছে আছে। তাই এটা আমি দেখতে চাই যে কোন শাসক দল মানে বিজেপির কোনো শাসক দলের নেতা হয়তো তামাক চাচ্ছেন, তাকে বাঁচিয়ে যদি কিছু পাওয়া যায়, মূর্খের স্বর্গে বাস করছেন। আমি শাসক দলের নেতাদের বলছি। নাম্বার 2 হচ্ছে রে, সিআইডি তদন্তে যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি সন্তুষ্ট নই। দেখুন, ককরোচ জনতা পার্টির মুভমেন্টের পরিপ্রেক্ষিতে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের ভূমিকা ভারতবর্ষ প্রমাণ হয়ে গেছে। তাই গদি মিডিয়ার সঙ্গে আমাকে কম্পেয়ার করবেন না, আমি গদি মিডিয়ার স্টাইলে ব্যাটিং করি না। আর আমি দীর্ঘদিন ধরে, ধরুন 23 সাল থেকে যখন বলছি, স্বাভাবিকভাবে তথ্য হাতে নিয়েই বলছি। তাই সিআইডি যে তদন্তটা করছে, ধরেই নিচ্ছি করছে, তাহলে ভক্তমণ্ডল সহ সুব্রত দাস যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তাদের প্রত্যেককে ডাকা হোক। কিন্তু পাশাপাশি যেহেতু ফরমার জাস্টিস বিশ্বজিৎ বসুকে রাখা হয়েছে এবং জনগণের এবং জনতা জনার্দন থেকে বা জনতার আদালত থেকে প্রশ্ন উঠছে যে সিআইডিকে দিয়ে হবে না। কেন হবে না? অতীতের যে অভিজ্ঞতা বলে, সিআইডি যিনি দায়িত্বে ছিলেন, আয়ও ছিলেন, তিনি যে এই এফডি কেলেঙ্কারি তদন্তে যে ইন্টারনাল যে রিপোর্ট, সেটা চার্জশিট ফ্রেমে তিনি রাখেননি, যার জন্য তীর্থঙ্কর ঘোষ তার এই রিপোর্টটাকে, চার্জশিটটাকে ইনকমপ্লিট বলেছিলেন এবং ইনকম্পিটেন্ট বলেছিলেন। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখন নেই, এখন শুভ্রা ঘোষের এজলাসে মামলা চলছে। তাই অনেকের দাবি উঠছে, জনতা জনার্দন, ছাত্র সমাজ, গুণীজন, সুশীল সমাজ, সবাই, যে এই তদন্ত আরো বেশি গতি বাড়ানো উচিত। আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে তদন্ত করান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রশ্নে। যদি প্রশ্ন করেন যে আপনি এই কথা বলতে পারেন, হ্যাঁ বলতে পারি। আমি একজন সাংবাদিক, সংবেদনশীল মানুষ, এবং আমার দীর্ঘ লড়াই থেকে আমি বলছি যে আমি যেহেতু সংবাদটা বুঝি, যেহেতু দুর্নীতিটা হয়েছে, ওরা করেছে, ওরা লালিপপ খেয়েছে, যে টাকা কোটি কোটি টাকা লুট হয়েছে, তার জন্য সিআইডি এনাফ নয়, ইডিকে দিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে, বর্ধমান শহরে মানুষ পুষছে। তাই আপনার এখানকার যিনি বিধায়িকা, তাকে বলুন একবার, অন্তত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক দুর্নীতি হয়েছে তাতে সবাই কলঙ্কিত হয়েছে, সেখানে বিধায়িকাও কলঙ্কিত হচ্ছেন। কারণ বিধায়িকা যেহেতু এখানকার বেড়ে ওঠা মাতৃভূমি, তারও ভালো লাগছে না এই অন্তত বিশ্ববিদ্যালয় দুর্নীতির ঘটনা। তাই দলমত নির্বিশেষে যে দাবি উঠছে, এই দাবির মধ্যে আমি প্রথম ব্যক্তি, দা কোয়েরি, আমি বলেছি রাজসাক্ষী হতে রাজি আছি, যদি আমাকে ইডি ডাকে, যদি কোর্ট ডাকে, বিচার ব্যবস্থা ডাকে, সিআইডি ডাকে, আমি তথ্য দিয়ে দেবো, অনেক মানুষকে পাবেন। তাই মাননীয় শুভেন্দু অধিকারী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি অনেক তদন্ত করাচ্ছেন, কাটমানি টোল ফ্রি করছেন, সব ঠিক, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিকে কেউ বাঁচাতে চাইছে,
যারা বাঁচাতে চাইছে তাদেরকে সামনে আনুন, কারণ আপনাকে মানুষ মনে রাখবে। সারা বাংলায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, এবং সব থেকে বেশি কলঙ্কিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। কোটি কোটি টাকার দুর্নীতি আছে, সেগুলো ফাইল খুললে পরিষ্কার হবে, ফাইল চাইলে দিয়ে দেবো আপনাকে আমি। তাই কেন্দ্রের যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো নিট প্রশ্নের জালের পরিপ্রেক্ষিতে, তাকে বীরের সম্মান দিয়েছে দেখলাম পার্লামেন্টে। কেন বীরের সম্মান দেওয়ার কে, তিনি বিপ্লবী নাকি? ধর্মেন্দ্র প্রধান সংসদে এসছেন, তিনি পদত্যাগ করার পর তাকে টুপি পরিয়েছেন, তো বীরের সম্মান দিয়েছে নাকি? তার আমলেই ঘটনা ঘটেছে, তাকে তার প্রধানমন্ত্রী দায় ঝেড়ে ফেলেছেন। তাই আমি শুভেন্দুবাবু আপনাকে বলছি, আপনি দায় ঝেড়ে ফেলা মানুষ নন, আপনি গ্রাসরুট থেকে উঠে আসা মানুষ। তাই আপনি আমার শব্দ যদি আপনার কাছে পৌঁছয়, আপনার নেটওয়ার্ক খুব ভালো, জেলা শাসকের মাধ্যম দিয়ে হোক, পুলিশ সুপারের মাধ্যম দিয়ে হোক, এই সম্প্রচার আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির প্রশ্নে ইমিডিয়েট এফেক্ট করুন ইডিকে দিয়ে, এবং সিএজিকে সঙ্গে নিন। এবং আপনাকে বলি, যেখানে ভেতরে ভেতরে ইন্টারনাল অডিট চলছে, টাকার আউটলেট ড্রেনেজ হচ্ছে এখানে যাতে বাজবার জন্য, তাই সারমেয় থেকে শুরু করে ডাব কেলেঙ্কারি পর্যন্ত হতে পারে। এবং হচ্ছে গোটা অনেকে বলছে আমার বিরুদ্ধে উপাচার্য মহোদয় নাকি মামলা করবে। আমি মনে হয় না যে উপাচার্য মহোদয় এই ধরনের ভাবনা চিন্তা করছে। যদি ভাবনা চিন্তা করে থাকেন, এক বিজেপি নেতা আমায় বলছিল, তা আমি বলছি হাইকোর্টে দেখা হবে না, সুপ্রিম কোর্টে দেখা হবে, এটা বলে রাখলাম আজকে। তাই আমি এই লড়াই আছি শুভেন্দু, আপনার সঙ্গে আমি রয়েছি। আপনি ইডি তদন্ত করান, আমি বলছি বহু চোর ধরা পড়ে যাবে। চোর কেন বলছেন প্রশ্ন করবে, আপনি সাংবাদিক চোর বলতে পারেন? হ্যাঁ, চোর বলতে পারি। যারা বিশ্ববিদ্যালয়ের টাকা, ইন্টারেস্টের টাকা ভাগ করেছেন বিভিন্ন অ্যাকাউন্টে, ব্যাংকের সঙ্গে কোলাবোরেশনে, একে তো লার্জার কারাপশন তো বলবো। তাই বইয়ের আঁচল দিয়ে মুখ ঢাকবার চেষ্টা করছেন, তো সুগার বেড়ে গেছে শুনেছি, প্রেশার আপ ডাউন করছে, মাথা ভনভন করছে স্কুটারে চাপতে চাপতে, কেউ ছাড় পাবেন না। তাই অনুরোধ, নো উপরোধ, দাবি একটা, দফা একটা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি প্রশ্নে ইডির তদন্ত চাই। এই আবেদন দ্য কোয়েরির তরফ থেকে আমি নয়ন রায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, আপনার কাছে আমি আলোকপাত করলাম। বাকি আপনার বিচার বোধ বিশ্লেষণ থেকে আমরা এটা শিক্ষা নেবো যে না, আপনি কিছু করলেন এবং আপনাকে মানুষ মনে রাখবে, বিশেষ করে বর্ধমান জেলার মানুষ, যেহেতু ৭৮-৭৯টা কলেজের একটা ব্যাপকভাবে ছেলে মেয়েদের সঙ্গে তঞ্চকতা হয়েছে, নাটক হয়েছে, মকারি হয়েছে, জাস্ট বিভিন্নভাবে পিএইচডিতে প্যানেল বাতিল করতে হচ্ছে, আউটলেট মানে ঢোকানোর চেষ্টা চলছে, সেখানে বিভিন্ন আধিকারিকের ইনভলভমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপলা আছে। তাই ইমিডিয়েট আপনার শিক্ষামন্ত্রীকে নোটিশ করুন, ইন্টারভেনশন করুন, আপনি উদ্যোগ নিন। এবং আমার সঙ্গে যদি আপনার যোগাযোগটা নিয়ে কোনো কথা হবে না, আপনি সেটা পরের ব্যাপার। যদি আপনার মনে হয় আপনি নবান্নে আমাকে ডেকে তথ্য চান, আমি আপনাকে পার্ট পার্ট বুঝিয়ে দেবো, তাতে আপনার হচ্ছে যে আপনার মাথা খুব পরিষ্কার, আপনি বুঝতে পেরে যাবেন। তাই শিক্ষাকে বাঁচান, শিক্ষার সমৃদ্ধিকরণ করুন। যে ঘটনা ভারতবর্ষ জুড়ে ঘটেছে নিটকে কেন্দ্র করে, তার পুনরাবৃত্তি যেন না হয়, কারণ এখানে মার্কশিট সময় মতো পাওয়া যায় না। এখানে বিরাট ধরনের টিসিএস এ দুর্নীতি আছে, বিরাট দুর্নীতি, টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে, চাবি মিসিং হয়েছে, স্পোর্টস ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে 10টা 12টা লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, ডিপার্টমেন্টে ছাত্র আসে না কো, ইউজিসি গ্র্যান্ড আসছে না কো। এই সামগ্রিক আরো যে উচ্চশিক্ষা দপ্তর রিপোর্ট, বহু বহু আধিকারিকের সার্টিফিকেট জাল, গোটাটাকে প্যাচ আপ করে একদম হাইলি ইন্টারভেনশন করে ইডির পদস্থ আধিকারিকদের দিয়ে একদম ধরপাকড় শুরু করুন, ডেকে পাঠান, আমাকেও ডেকে পাঠান। আমি মুখোমুখি হতে রাজি আছি দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেছেন, যারা পয়সা খেয়েছেন, এদের চিটটা আমি ইডির সামনে খুলে দিতে পারি, ইডি যদি আমাকে ডাকে। আপনাকে আমার অনুরোধ রইল মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, ইডি যদি আমাকে ডাকে, আমি ইডির মুখোমুখি বসে এই সমস্ত কুকীর্তি যারা করেছেন এই বিগত 15 বছরে সব সাহায্য আমি করবো, যা তথ্য আমার কাছে আছে, একটা মিসলিড করবো না। আমি সরকারের পক্ষে, আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, আর সাংবাদিকতার প্রতি আমি ফোর্থ পিলারের প্রতি দায়বদ্ধ। আর আপনার প্রতি আমার ভরসা রয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে।
দলমত নির্বিশেষে শিক্ষাকে বাঁচাতে হবে, এটাই হচ্ছে প্রথম। সারা বাংলায় যা বিশ্ববিদ্যালয় আছে সব থেকে বেশি কলঙ্কিত, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বর্ধমান বিশ্ববিদ্যালয়, একে বাঁচাতে হবে। তাই আপনার হাত বাড়ানোর অপেক্ষায় রয়েছি, আমিও আপনার দিকে হাত বাড়িয়ে আছি। তদন্ত হোক, সিআইডি দিয়ে হবে না, হাইলি টিম দিয়ে, ইডিকে দিয়ে তদন্ত হলে পরিষ্কার হবে, আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে হচ্ছে রে দুর্নীতি হয়েছে। এটা অনুরোধ আপনার কাছে। বাকি লড়াইয়ে নয়ন রায় থাকবে, আপনার পাশে থাকবে। আমি মনে করি যে মুখ্যমন্ত্রী সবার, তিনি কোনো নির্দিষ্ট দলের হতে পারেন না। আপনার মতো সংবেদনশীল মানুষ কে কিভাবে ব্যাখ্যা করে বলতে পারবো না। আপনার এই ডায়নামিক অ্যাটিটিউড আমার তো ভালো লাগছে, আপনি তো কিছু কাজ করছেন। তো এই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আপনাকে বাঁচাতে হবে। আপনি বহুবার এসছেন বর্ধমানে, এবং আমি আপনাকে ইন্টারাকশন করেছি, অনেক প্রশ্ন করেছি বারবার। হয়তো বলবেন ভাই আপনি শুধু একাই বলেন, হ্যাঁ আমার তো বলবো, এই শিক্ষার অধিকারের প্রশ্নে আমার তো অধিকার আছে। দেখুন, কাউকে না কাউকে তো ভূমিকা নিতে হয় অর্জুনের। এই বিশেষ করে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির ক্ষেত্রে আমি না তাই নিলাম। আর আপনি শ্রীকৃষ্ণের মতো ভূমিকায় থাকুন, আমি অর্জুনের ভূমিকায় থাকলাম, আপনি শ্রীকৃষ্ণের ভূমিকায় থাকুন। আপনি পারবেন। শ্রীকৃষ্ণ তো পরমাত্মা, আপনি পরমাত্মা নন, আপনি মানুষ কিন্তু সংবেদনশীল। তাই আমি যদি অর্জুনের ভূমিকায় থাকি, আপনি শ্রীকৃষ্ণের ভূমিকায় থাকুন, দেখবেন দুষ্টচক্র গোয়াল শূন্য হয়ে যাবে। এটুকু বলে রাখলাম। ভালো থাকবেন শুভেন্দুবাবু। আপনাকে আমি উত্তর দিয়ে দেবো যদি আপনি আপনার প্রশাসনিক মেশিনারি মারফত যদি ফোন করেন, যদি কাগজপত্র চান, আপনি ইমিডিয়েট ইন্টারভেনশন করুন। কারণ যেহেতু কোর্টে মামলা চলছে, ইডিকে কল করা আছে, ইমিডিয়েট করান, নাহলে এই চোররা পালিয়ে যাবে, দুর্নীতিগ্রস্তরা। এরা রিটায়ার করবে, কেউ পালিয়ে যাবে, কেউ চলে যাবে, এটা হতে দেবেন না। আপনার সুনাম বৃদ্ধি হবে, বলছি আপনাকে আমি, বিরাট বড় দিগন্ত খুলে যাবে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক প্রতারণার সঙ্গে কিছু চোর দুর্নীতিগ্রস্তরা ইনভলভমেন্ট আছে, তাদের পর্দা যদি ওপেন করতে পারেন, তাহলে আপনাকে মানুষ, বর্ধমানের মানুষ মাথায় তুলে রাখবে। আর দৃষ্টান্ত স্থাপন হবে সারা ভারতবর্ষে। যখন নানান ধরনের অভিযোগ উঠছে, আপনি যদি ইডির ক্ষেত্রে, যদি তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করান বা আদেশ দেন, নির্দেশ দেন, আপনাকে বর্ধমানে 2 লক্ষর বেশি মানুষ আপনাকে কিন্তু মাথায় তুলে রাখবে। তার সঙ্গে 78-79টা কলেজের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং শিক্ষক, অশিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, স্টাফ, সবাই, অগণিত মানুষ আপনাকে স্যালুট করবে। আপনি ইমিডিয়েট এটা ইন্টারভেনশন করুন শুভেন্দুবাবু, মুখ্যমন্ত্রী হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ইডি তদন্তের আওতায় এনে একদম জাল বিছিয়ে কই মাছ, মাগুর মাছ, শোল মাছ, ল্যাটা মাছ তুলুন, প্রচুর উঠবে। ভালো থাকবেন, নমস্কার।